Hello viewers, welcome to Wrestle Bangla BD. প্রথমে র্যান্ডি অর্টনের বিষয়ে কথা বলবো। আর র্যান্ডি অর্টন হয়তো কিং অফ দ্য রিং টুর্নামেন্টের ফাইনালে গিয়ে উইনারও হতে পারে। আপনারা হয়তো স্ক্রিনে এই থিওরিটা দেখতেই পাচ্ছেন, এটা একটা থিওরি এবং থিওরিটা করেছে টুইটার ইউজার পপলেস। সে এখানে বলতেছে যে ধরেন জেউসো চেভনোভিচকে হারিয়ে দিয়েছে স্ম্যাকডাউনে, সে হারিয়ে কিং অফ দ্য রিং টুর্নামেন্টের ফাইনালে গিয়েছে এবং সে ওবাফেমির সাথে ম্যাচ করবে নাইট অফ চ্যাম্পিয়নে। যখন নাইট অফ চ্যাম্পিয়নে তাদের ম্যাচটা হবে, প্রথমেই মানে কিক অফেই আমরা জানবো জেউসকে ব্যাক স্টেজে কে একজন অ্যাটাক করেছে। এখন কি করতে হবে, জেউসকে রিপ্লেস করতে হবে। র্যান্ডি অর্টন রিটার্ন করে, সে এসে জেউসকে রিপ্লেস করে। রিপ্লেস করার পর তার ম্যাচ হয় ওবাফেমির সাথে, আর এখানে র্যান্ডি অর্টন জিতে। আর যদি দেখেন ওবাফেমি হারে র্যান্ডি অর্টনের থেকে, তাহলে এটা সেন্স হবে। এবং যদি এখানে লেসনারের ইনভলভমেন্ট হয় তাহলে এটা আরো ভালো হবে। তারপর আবার র্যান্ডি অর্টন রিম্যাচের জন্য চ্যালেঞ্জ করবে কোডি রোডসকে এবং র্যান্ডি ভার্সেস কোডি রোডসের সামারস্ল্যামে ম্যাচ হবে। তাহলে কি হবে, র্যান্ডি অর্টনের যে একটা আনফিনিশ বিজনেস ছিল রেসলমেনিয়াতে, সেটা সামারস্ল্যামে শেষ হবে। ফাইনালি র্যান্ডি অর্টন সামারস্ল্যামে কোডি রোডসকে বিট করবে এবং বিট করে নতুন ডাব্লিউডাব্লিউ আন্ডারস্পিডিড চ্যাম্পিয়ন হবে। র্যান্ডি অর্টন চ্যাম্পিয়ন হওয়ার পর পরবর্তীতে রিভিল করা হবে যে র্যান্ডি অর্টনই জেউসের উপর অ্যাটাক করেছে। যেহেতু জেউসের উপর অ্যাটাক করেছে, অবশ্যই ব্লাড লাইনের মেম্বার জেউসো, এটা ব্লাড লাইন বিজনেস হবে। র্যান্ডি অর্টন তো চ্যাম্পিয়ন হয়েছে জেউসোকে অ্যাটাক করার পর, এর জন্য র্যান্ডি অর্টন ভার্সেস রোমান রেন্সের ম্যাচ আপনারা ক্রাউন জুয়েলে দেখতে পারবেন। আর আপনারা জানেন ক্রাউন জুয়েলে চ্যাম্প ভার্সেস চ্যাম্প ম্যাচ হবে, এটা ডাব্লিউডাব্লিউ অ্যানাউন্স করে দিয়েছে। যদি এটা করে তাহলে কোডি রোমানের ম্যাচটা আর হবে না। ডাব্লিউডাব্লিউ কোডিকে জিতাতে পারবে না, আবার টিকেও রোমানকে হারাবে না। তাহলে কোডি রোমানের ম্যাচটা সেভ করতে পারবে তারা। যদি এটা হয় আমি বলবো একদম ভালো হবে, কারণ এটা খুবই কমপ্লিকেটেড। ডাব্লিউডাব্লিউ টাইটেল পিকচার খুবই কমপ্লিকেটেড। যদি কোডির কাছে চ্যাম্পিয়নটা দেখেন, কে নিবে, কে হারবে, কে জিতবে, কোনো কিছুই ক্লিয়ার না। ডাব্লিউডাব্লিউ যদি সলভ করতে চায় এইভাবে সলভ করতে পারে। হ্যাঁ, এখনো কমপ্লিকেশন আছে। যদি এটা হয় তাহলে স্যামিজেনের কি হবে, গুন্থারের কি হবে, কিন্তু আমার মনে হয় র্যান্ডি অর্টনকে ডিরেক্ট দিলে কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, অনেকে মানে ইউএস এর যারা আছে তারা তো আসলে কি বলবো, তারা অনেক পাকনামি করবে। তারা বলবে এতগুলো সুপারস্টার টুর্নামেন্টে কম্পিট করেছে, প্রথমে ফার্স্ট রাউন্ড ম্যাচ হয়েছে, তারপর সেকেন্ড রাউন্ড ম্যাচ, তারপর ফাইনাল ম্যাচ। এত কিছু করার পর র্যান্ডি অর্টন জেউসোকে অ্যাটাক করে ডিরেক্ট চ্যাম্পিয়নশিপ পিকচারে চলে আসলো। ইউএস এর ফ্যানরা এগুলো অবশ্যই বলবে। এমন না যে এর আগে কেউ রিপ্লেস করেনি, এমনটা অনেকবার হয়েছে। কেউ আসলো, তাকে রিপ্লেস করে অন্যজনকে দিয়েছে। আগে যেহেতু হয়েছে, সামনে গিয়েও হতে পারে। আপনারা চিন্তা করেন, র্যান্ডি অর্টন কিছু করলো না, সে রেসলমেনিয়ার পর ডিরেক্ট এসে এইভাবে চ্যাম্পিয়নশিপ পিকচারে গেল, তাহলে আপনাদের রিয়াকশন কি হবে? আমার রিয়াকশন ভালো হবে ভাই, আমি এটা সাপোর্ট করি। র্যান্ডি অর্টন যদি জিতে আপনার আমার কারোই প্রবলেম হবে না, আমরা আরো খুশি হব যে কোডির কাছ থেকে টাইটেল চলে গিয়েছে। র্যান্ডি অর্টন ফ্যান ফেভারিট, আপনার ফেভারিট, আমার ফেভারিট। যদি এমনটা হয় খুবই মজা হবে। আমার এই থিওরিটা ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর ডাব্লিউডাব্লিউর বিষয়ে কথা বলবো। আর রিসেন্টলি হয়তো জানেন ইউএফসির ইভেন্ট হয়েছিল হোয়াইট হাউস থেকে। ইভেন্টটার নাম ছিল ইউএফসি 250 ফ্রিডম 250 ছিল। তো সেখানে রোমান রেন্স গিয়েছিল, ট্রিপল এইচ গিয়েছিল, সবাই গিয়েছিল, ডাব্লিউডাব্লিউর অনেকেই গিয়েছিল। তো ডাব্লিউডাব্লিউ এখন কনসিডার করতেছে তারা হোয়াইট হাউসে একটা ইভেন্ট করবে। এই আপডেটটা এসেছে রেসেলভার্স থেকে। আপনারা হয়তো আপডেট দেখতে পাচ্ছেন, এ ডাব্লিউডাব্লিউ হোয়াইট হাউস শো ইজ নট ইন দ্য কার্ডস, although it's something WWE would be open to if the financials made sense। বলা হচ্ছে এখন এমন না যে WWE হোয়াইট হাউসে তাদের কার্ড রেডি করেছে বা WWE ডিসাইড করে ফেলেছে যে হোয়াইট হাউসে তারা শো করবেই, কিন্তু হ্যাঁ WWE থেকে ডেফিনেটলি এটা চিন্তা করা হবে। WWE এই আইডিয়ার জন্য একদম ওপেন। যদি স্পেন্ড করে WWE এর উপরে হোয়াইট হাউস, তাহলে তারা সেখানে শো করবে। যদি WWE জন্য জিনিসটা সেন্স হয়, অবশ্যই তারা সেখানে যাবে। এক কথায় তারা যদি প্রফিট পায় বা বেনিফিশিয়াল হয়, অবশ্যই তারা সেখানে যাবে। হোয়াইট হাউসে যে শোটা করেছে ইউএফসির, তারা খুবই সাকসেসফুল ছিল। হ্যাঁ, ইউএফসির বিষয়টা একটু অন্যরকম ডাব্লিউডাব্লিউ থেকে। ডাব্লিউডাব্লিউর পপুলারিটি ইউএফসির মতো না, ইউএফসির পপুলারিটি অনেক বেশি। আমি যদি ইউএফসির এই যে হোয়াইট হাউস
যে শোটা হয়েছে এটার ভিউয়ারশিপ বলি, আপনারা একদম শক খেয়ে যাবেন। সেটা 8.5 মিলিয়ন ক্রস করেছে। আর ডাব্লিউডাব্লিউই ভিউয়ারশিপ আপনারা জানেন সর্বোচ্চ 2 মিলিয়ন, 1.5 মিলিয়ন, 1 মিলিয়ন এরকম আসে। নেটফ্লিক্সে কিন্তু ভিউয়ারশিপ কাউন্ট করা হয়েছে, তো সেম ভাবেই কাউন্ট করতেছে। ওইখানে 8 মিলিয়ন, এখানে 2 মিলিয়ন, মানে কতটা ডিফারেন্স জানি না ডাব্লিউডাব্লিউই সেখানে করবে কিনা। যদি টাকা পেয়ে যায় অবশ্যই সেখানে করবে। আর একবার যদি সেখানে যায় ভাই অনেক সমস্যা হবে। ইন্টারনেটে কেউ চায় না, মানে ওই দেশের কেউই চায় না হোয়াইট হাউসের শো হোক যতদিন না ডোনাল্ড ট্রাম্প আছে। ওইখানে কেউই ডোনাল্ড ট্রাম্পকে দেখতে চায় না বা দেখতে পারে না এখন। এরপর বেটিং অডসের বিষয়ে কথা বলবো এবং আমি আপনাদের এখন বলবো রয়্যাল রাম্বল 2027-এর বেটিং অডস। আমি জানি রয়্যাল রাম্বল 2027 হতে অনেক সময় বাকি, কিন্তু আর্লি অডস সামনে এসেছে এবং আজকের ডেটের হিসাবে কে কত নাম্বারে আছে সেটা আপনাদের বলবো। আপনারা হয়তো স্ক্রিনশট দেখতেই পাচ্ছেন এবং এই স্ক্রিনশটে আপনারা দেখতে পাচ্ছেন ওবাফেমি আছে সবচেয়ে বেশি ফেভারিট। শুধু ওবাফেমি না, স্যামি যেন ইকুয়াল ফেভারিট আছে। ওবাফেমি যেই জায়গায় জেতার জন্য ফেভারিট, স্যামি যেন সেই জায়গার জন্য জেতার জন্য ফেভারিট আছে। এখানে দেখতেই পাচ্ছেন অডস হচ্ছে 5/2। শুধু একটা সাইডে না, তিনটা সাইডেই কিন্তু ওবাফেমি 5/2 তে আছে, স্যামি যেন 5/2 তে আছে। স্যামি এবং ওবার মধ্যে একটা টাইট কম্পিটিশন হবে। আর স্যামি জেনের নামটা এর জন্য এখানে আপনারা জানেন রেসেলমেনিয়া এবার সৌদি আরবে থেকে হবে এবং সে রেসেলমেনিয়াতে মেইন ইভেন্টও করবে। এর জন্যই হয়তো স্যামি জেনের নামটা সেকেন্ডে এসেছে। আর ওবাফেমির বিষয়ে আপনারা জানেন সে ট্যালেন্টেড, ভালো একটা হাইপ নিয়ে আছে, সে তার মোমেন্টাম আছে। তারপর নাম্বার 3-তে আছে ব্রন বেকার। আমার মনে হয় না ব্রন বেকার জিতবে। ব্রন বেকারের ডাইরেকশন খুবই উইক হয়ে গিয়েছে, দেখে মনে হয় ব্রন বেকারের পুরো মোমেন্টাম নষ্ট হয়ে গিয়েছে। আগের যে একটা বিষয় ছিল ব্রন বেকারের সেটা কিন্তু এখন আর নেই। তারপর গুন্থার আছে নাম্বার 4-এ। আমার মনে হয় না গুন্থার নাম্বার 4-এ থাকলেও সে জিতবে। তারপর নাম্বার 5-এ আছে ডমিনিক মিস্টেরিও। টপ 5-এ ওবাফেমি, স্যামি জান, ব্রন বেকার, গুন্থার এবং ডমিনিক মিস্টেরিও। এবং নাম্বার 1-এ সেম স্পট শেয়ার করতেছে ওবাফেমি এবং স্যামি জান। অডস অনেক আগেই বের হয়েছে, রয়্যাল রাম্বল হতে আরো অনেক সময় বাকি। তাও আমি আপনাদের কাছে জিজ্ঞেস করবো আর্লি বেটিং অডস এর অ্যাকর্ডিং আপনাদের কি মনে হয় এই 5 জনের মধ্যে কে জিততে পারে বা কে ফেভারিট আছে? এরপর ভিনসেন্ট কেনেডি মিকম্যানের বিষয়ে কথা বলবো, মানে মিস্টার মিকম্যানের বিষয়। আপনারা যারা ইনস্টাগ্রাম, টুইটার ইউজ করেন আপনারা হয়তো এই পোস্টটা দেখেছেন। পোস্টে বলা হয়েছে টিকেও যারা আছে তারা ভিন্স মিকম্যানকে ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করাবে। ইভেন অনেকেই দেখলাম টুইটারে বলতেছে সামারস্ল্যামের পরে ভিন্স মিকম্যান চলে আসবে। টিকেও তারা চায় ট্রিপল এইচকে সরিয়ে ভিন্স মিকম্যানকে বসাতে। এখন প্রশ্ন হচ্ছে আসলে কি ভিন্স মিকম্যান আসতেছে বা আসবে? আমি আপনাদের বলি টিকেও কি আসলেই চায় ভিন্স মিকম্যান আসুক, ডাব্লিউডাব্লিউকে আবার সে কন্ট্রোলে নেক। ইভেন এটাও বলা হচ্ছে ভিন্স মিকম্যান বিহাইন্ড দ্য সিন কাজ করতেছে ডাব্লিউডাব্লিউর সাথে। যতই কেওস থাকুক, যতই কন্ট্রোভার্সি থাকুক, ভিন্স মিকম্যান ভিতরে ভিতরে কাজ করতেছে। এই যে কথাগুলো বললাম এগুলো সত্য না, এগুলো ফেক নিউজ এবং অনেকেই এটাকে রিয়েল মনে করেছে। ভিন্স মিকম্যান এখনো তার ল সুটে আটকে আছে। যদি ডাব্লিউডাব্লিউ কন্ট্রোলে নিতে হয় বা চান্স আছে তখন আসবে যখন সে এই ল সুট থেকে বের হবে। এবং এটাও হতে পারে যদি ডাব্লিউডাব্লিউ বা টিকেও যারা আছে তারা এই ল সুটকে কিছু মনে না করে বা গোনায় না ধরে তাহলে ভিন্স মিকম্যানকে আনতে পারে। ইভেন ডাব্লিউডাব্লিউর সাথে ভিন্স মিকম্যান বিহাইন্ড দ্য সিনে কাজও করতেছে না। এমনিতে ভিন্স মিকম্যান আসতে পারে ডাব্লিউডাব্লিউতে, কিন্তু এখন যে তার লসুট চলতেছে সেটার জন্য টিকেও আনবে না। এমনও হতে পারে কালকে যদি সৌদি আরবিয়া ডাব্লিউডাব্লিউ কিনে ফেলে, পরশুদিন ভিন্স মিকম্যানকে বসাবে ডাব্লিউডাব্লিউ হেডকোয়ার্টারে বা গরিলা পজিশনে। এখন যারা বলতেছে ভিন্স মিকম্যান সামারস্ল্যামের পরেই চলে আসবে, এমনটা না, এটা ফেক। ভিন্স মিকম্যান আসুক, এটা আমিও চাই। ট্রিপল এইচ ভিন্স মিকম্যান মিলে কাজ করুক, এটা আমি চাই, মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আপনাদের ওপিনিয়ন আমি জানতে চাই। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।